মালয়েশিয়ার ভেতরে ফ্রান্স, ব্যাপারটা একটু অন্যরকম না? তবে হ্যাঁ, এটাই কিন্তু সত্যি। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে বুকিত টিঙ্গিতে অবস্থিত এই ফ্রান্স ভিলেজ। চলুন আজকে ঘুরে দেখাই এই ফ্রান্স ভিলেজ। আর এই ফ্রান্স ভিলেজে গিয়ে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। মালয়েশিয়াতে এটা ছিল আমাদের তৃতীয় দিন। আর আজকের দিনটাতে কিন্তু খুব বেশি রোদ ছিল। তো আমরা এখন প্রথমে যাব খাওয়া দাওয়া করতে। আমার হাজবেন্ডের পরিচিত এক বড় ভাই আমাদেরকে ইনভাইট করেছিল খাওয়া দাওয়া করার জন্য। আর এই রেস্টুরেন্টে কিন্তু এই ভাইও শেয়ার ছিল। আর এই রেস্টুরেন্টে দেখেন হরিণের মাংসও পাওয়া যায়। এছাড়াও এখানে অনেক রকমের আইটেম ছিল, অনেক রকমের ভর্তাও ছিল। তো আমি এখান থেকে কিন্তু ভর্তাও অর্ডার করেছিলাম। আর আমি যেখানেই যাই আমি ভর্তা খাইতে খুবই পছন্দ করি। আর এই তো ফাইনালি আমাদের খাবারগুলো চলে আসছিল। তো আমি তো শুটকি ভর্তা অর্ডার দিয়েছিলাম। তো শুটকি ভর্তাটা কিন্তু অনেক মজার ছিল। আর এটা হচ্ছে হরিণের মাংস। আমার লাইফের ফার্স্ট আমি মালয়েশিয়াতে হরিণের মাংস খেলাম। তারপরে এই তো গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তো আমাদের সাথে আমাদের এক বড় ভাইও গিয়েছিল। আর হঠাৎ করে আমার হচ্ছে দই খেতে ইচ্ছে করে। তারপর দেখলাম রেস্টুরেন্টে দইও পাওয়া যায়, কিন্তু দই হচ্ছে বাংলাদেশের মতো এতটা মজা না। তারপর এই তো আমাদের গাড়ি চলে আসলো। তো আমার হাজবেন্ড আমার বাচ্চা আগেই চলে যাচ্ছিল। আর আমি নিজেও জানতাম না যে আমরা আজকে কোথায় যাচ্ছিলাম। আমি যদি জানতাম যে এখানে পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা আছে তাহলে আমি জীবনেও যেতাম না, কারণ আমার খুবই ভমিটিং এর প্রবলেম হয় পাহাড়ের রাস্তায়। ওই দিন আমরা পুরো পরিবারই হচ্ছে বমি করেছি, আমি, আমার হাজবেন্ড, আমার বাচ্চা, মানে আমাদের খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তাই রাস্তায় আর কোনো ভিডিও করিনি। তারপর এই তো চলে আসছিলাম। আর আপনাদের কারো যদি ভমিটিং এর প্রবলেম থাকে তাহলে অবশ্যই মেডিসিন নিয়ে নিবেন। আর এই তো দেখেন আমি চলে আসছি মালয়েশিয়ার ভিতরে ফ্রান্সে। তো আপনি ভিউটা জাস্ট দেখেন, এটা আপনি বুঝতেই পারবেন না আপনি কি মালয়েশিয়া আছেন নাকি ফ্রান্সে আছেন। জাস্ট লুকটা দেখেন। তারপর হচ্ছে আমি আপনাদেরকে পুরো ফ্রান্স ভিলেজটাই ঘুরে দেখাবো। ইগনোর মাই ফেস, কারণ হচ্ছে ভমিটিং এর কারণে আমি খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আমার একদম হাঁটতে ইচ্ছে করতেছিল না। আর এই ফ্রান্স ভিলেজ অনেকটাই হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ডের কাছাকাছি। তবে এখানে আসতে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে আপনারা যদি কোনো গাড়ি নিয়ে আসতে পারেন, কারণ এখান থেকে ব্যাক করার সময় কোনো ধরনের গ্র্যাব পাবেন না। কারণ এখানে এমন একটা রাস্তা, এখানে আশেপাশে গাড়ি পাওয়াটা খুবই ডিফিকাল্ট, যার কারণে নিজেরা গাড়ি নিয়ে আসতে পারলে খুবই ভালো হবে। আর আজকে আমরা গাড়ি নিয়ে আসছিলাম, তো এই জন্য আমরা কোনো ধরনের প্রবলেম ফেস করিনি। আপনারা আসতে চাইলে অবশ্যই গাড়ি নিয়ে আসবেন। এখন আমি ভিতরে চলে গেলাম। আর লুকটা জাস্ট দেখেন, এখানে সবকিছুই হচ্ছে ফ্রান্সের স্টাইলে করা, মানে বোঝার উপায় নেই আপনি কি ফ্রান্সে আছেন না মালয়েশিয়াতে আছেন। আর এইদিকে হচ্ছে আমার বাচ্চার নজরে প্রথমে চলে গিয়েছিল এই ট্রেন। আমার বাচ্চা হচ্ছে এই ট্রেনে উঠবে। তো আমার বাচ্চা সে তার বাবাকে নিয়ে ট্রেনে উঠবে, আমাকে নিবে না। ফাইনালি তারা বাবা ছেলে হচ্ছে ট্রেনে করে চলে যাবে, এখন পুরোটা ঘুরে আসবে। আর আমি এখন একটু ঘুরে ঘুরে দেখবো এটার আশেপাশে কি কি আছে। তারপর এই তো আর এখানকার মানুষজনগুলো দেখতেও কিন্তু ফ্রান্সের মতোই মনে হইতেছে, মানে পুরাই ফ্রান্সের। আমি তো যাইনি, আমার ফ্রান্স যাওয়ার অভিজ্ঞতা হয়নি, তারপর মনে হচ্ছে যতটুকু ভিডিওতে দেখেছি। আর এই ফ্রান্স ভিলেজে বিল্ডিং এর আশেপাশে হচ্ছে শপ, তারপর হচ্ছে আপনার হোটেল, মানে এখানে চাইলে আপনি থাকতেও পারবেন, এবং হচ্ছে রেস্টুরেন্ট। এই তো তারা হচ্ছে পুরোটা ফ্রান্স ভিলেজ হচ্ছে একটা চক্কর দিয়ে নিয়ে আসে। আর এটার জন্য কিন্তু পে করতে হয়, এটা কিন্তু ফ্রি না। এবার হচ্ছে আপনাদেরকে পুরো পেছনের ভিউটা দেখাই। এটা হচ্ছে ফুল ফ্রান্স ভিলেজের লুকটা, মানে পুরোই একটা ফ্রান্স ভাইবস, মানে আপনারা এখানে না আসলে বুঝবেন না এতটা সুন্দর, এতটা ফ্রান্স স্টাইলে সবকিছুই করা এখানে। আর এখানে বাবা ছেলে খুব সুন্দর মিলে একটা ভিডিও করে নিল, আর ভিডিওটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর এখানে আমি একটা পেয়ে গেলাম টেলিফোন বক্স, তারপর আমি একটু ভিডিও করে নিলাম মজা করে। আর এই তো আমি হচ্ছে টেলিফোন নিয়ে একটু ভাবও করে দিলাম। এবার হচ্ছে আমরা আরেকটু ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো আরো কি কি আছে। আসলে ঘুরতে আমি ভালোবাসি, কিন্তু পাহাড়ের রাস্তায় আমার খুবই প্রবলেম হয়। গত বছর শ্রীলঙ্কাতে গিয়েও আমার ঠিক সেম একই অবস্থা হয়েছে, আমি ঘুরতেই পারিনি। আমি নোয়ারা এলিয়া গিয়েছিলাম, কিন্তু আমি কোনো ভিডিওস ফটোস নিতে পারিনি এই ভমিটিং এর কারণে। আর এখানে হচ্ছে এসে দেখে একটা গেম শপ, তো আমার ছেলে হচ্ছে গেম শপ দেখে পাগল হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে পে করে ও একটা গেম খেলেছিল। আর আমার ছেলেও কিন্তু অনেক খুশি ছিল এই গেমস খেলে। আমার ছেলে তো এখানে সবগুলাই ট্রাই করতে চায়, বাট ও তো বোঝে না যে এখানে পেমেন্ট করতে হয়। তারপরে তো এখন সন্ধ্যের টাইম হয়ে আসতেছে, তো আমরা তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিয়ে নেবো, কারণ হচ্ছে এখান থেকে যাওয়ার সময় হচ্ছে রাস্তাঘাট খুবই নীরব থাকে, যেহেতু পাহাড়ি রাস্তা, রাস্তাঘাটে গাড়ি কম। আর এখানে আমি ছবি ভিডিও নিতেছিলাম, আর আমার ছেলে ছবি নষ্ট করার জন্য আমার সামনে শুয়ে আছে এভাবে। ও হচ্ছে নিজেও ছবি তুলবে না আর কাউকে তুলতেও দিবে না, তো অনেক রিকোয়েস্ট করে একটা ভিডিও করেছি। ফাইনালি এবার হচ্ছে আমরা ব্যাক করব। আর এই তো দেখেন আমি এতটাই ক্লান্ত, আমার ব্যাগটাও দিয়ে দিয়েছি আমার হাজবেন্ডের কাছে। আসলে বিদেশে আমার বেশিরভাগ আমার ব্যাগটাই আমার হাজবেন্ড ক্যারি করছে, কারণ এই ব্যাগটা প্রচন্ড ভারী ছিল, কারণ এটার মধ্যে পাওয়ার ব্যাংক ছিল। আর আমার হাজবেন্ড মজা করে বলতেছে তুমি তো আমাকে নিয়ে আসো ব্যাগ ক্যারি করার জন্য। আর লাস্ট মুহূর্তে এই সন্ধ্যার দিকে ভিউটা এত ভালো লাগতেছিল, আমার তো যেতেই ইচ্ছে করতেছিল না, কিন্তু না যেয়ে তো উপায় নেই, আমাদের তো ফিরতে হবে। আর এই রাস্তাটা খুবই নীরব, তাই তাড়াহুড়ো করে আমরা বেরিয়ে গেলাম। দেখেন রাস্তাঘাট
ভিডিওটা আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।